This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছি আপডেট বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি, কংগ্রেস, সিপিএম পাল্টা বিরোধী রাজনৈতিক দলগুলোকে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাও থেকে বানতলার উদাহরণ টেনে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাওতে যখন ঘটনা ঘটেছিল, বিজেপি আপনি সরকারে ছিলেন, আপনার রাজ্য সরকার কি করেছিলেন আপনারা? আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব, আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে, কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি সিপিএমকে জিজ্ঞেস করব, মনে পড়ে বানতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা, যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল? বামফ্রন্ট সরকার আজকে ভুলে গেছেন? সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে, টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না, নিজেদের আমলে কি করেছিলেন? রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান, কিন্তু কোন মৃত্যুকে নিয়ে এই ভয়াবহ রাজনীতির খেলা খেলবেন না। আজকে আত্মার প্রতি শান্তি জানান, পরিবারের প্রতি সমবেদনা জানান। এই মুহূর্তে টেলিফোনে আমরা সরাসরি যোগাযোগ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো কিছুটা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এর আগে তিনি বলেছেন যে আপনারা মানে বামেদের সময় তো অনেক ঘটনা ঘটেছে, বামেরা কি ব্যবস্থা নিয়েছে, কংগ্রেস রাজ্যে ঘটনা ঘটে, কংগ্রেস কি ব্যবস্থা নেয়, বিজেপি শাসিত রাজ্যে ঘটনা ঘটে, বিজেপি কি ব্যবস্থা নেয়। বিকাশবাবু, দেখুন, উনি তো সচরাচর সত্য কথা বলেন না, সচরাচর তথ্যভিত্তিক কথা বলেন না। বাম আমলে এইরকম সরকারি হাসপাতালে কর্মরতা কোনো চিকিৎসককে নৃশংসভাবে খুন হয়েছে এমন ঘটনা তো দেখেনি কেউ। বাম আমলে ওরা যে সমস্ত ধর্ষণের কথা বলেন, ওরা বানতলার কথা বলেন তোতা পাখির মতো। বানতলায় কয়েক দ্রুততার সঙ্গে গ্রেপ্তার হয়েছিল, সাজা হয়েছিল, আজও তারা জেল খাচ্ছেন। সুতরাং এই সমস্ত কথা বলে লাভ কি? অপদার্থ প্রশাসক হয়েছেন, হাসপাতালের ভেতরে ঘটনা ঘটলো কি করে? কেন হাসপাতালের ভেতরে কোনো নিরাপত্তা ছিল না? কেন সিভিক ভলেন্টিয়ার, যে তৃণমূলের গুন্ডা, তাকে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছিল? জবাব দিতে পারবেন না উনি পুলিশ মন্ত্রী। কেন পুলিশের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার এত সখ্যতা ছিল? নিজের অপদার্থতা ঢাকবার জন্য গল্প খাড়া করেন। আনন্দমার্গী হত্যাতে উনি কমিশন বসিয়েছিলেন, সে কমিশনের রিপোর্ট কোথায়? জনগণের টাকা নিয়ে নয়ছয় করেছেন একজন অসত্যভাষিণী মানুষ। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিআইএম সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আরজিকর কাণ্ডে পরতে রহস্য, জানেন তো, একটার পর এক রহস্য সামনে আসছে। আরজিকরের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের মন্তব্যে এবার চাবি রহস্য। বন্ধ সেমিনার রুমের চাবি কে নিল, কে তালা খুললো, কারা সেই সেমিনার রুমে গেলেন, কখন গেলেন, এমন একাধিক প্রশ্ন উঠে আসছে। টিভি9 বাংলার হাতে উঠে এসেছে একটা নথি, যা বলছে ঘটনার 5 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করেছিল। 5 ঘন্টা, এত দেরি কেন? সিবিআই তদন্তে ধোঁয়াশা কাটবে, লাখ টাকার প্রশ্ন। আরজিকরের সেমিনার কক্ষ, বিতর্কের কেন্দ্রে এই হল। সেদিন ঠিক কী হয়েছিল? প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। এর মধ্যেই টিভি9 বাংলার ক্যামেরার সামনে মুখ খুললেন আরজিকরের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান ও নার্সিং সুপার। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান বলছেন সেমিনার রুমে ক্লাস হতো, তারপর সেমিনার রুম বন্ধ করা হয় প্রতিদিনের মতো। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে, এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে ফর 4-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা বলতে পারবো। বিভাগীয় প্রধান বলছেন সিস্টারের কাছে চাবি থাকে। হাসপাতালের নার্সিং সুপার কি বলছেন চাবি নিয়ে?
একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে। এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু মানে এইচওডি বলে গেলেন যে সিস্টারের কাছে ইনচার্জ থাকে, মানে ওটা ওখানে বক্সে রাখা থাকে। সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। নরমালি কি নিয়ে যান? রেগুলার ওনারা পড়াশোনা করেন তো ওখানে। রহস্যের কি আরও একটা অধ্যায়? সেমিনার রুম সেদিন খুলল কে? তিলোত্তমা তদন্তে এই চাবি কি নতুন কোনো দরজা খুলে দিতে পারে? চাবি তত্ত্বের পাশাপাশি আরও একটা কথা স্পষ্টভাবেই বলছেন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, না জেনে পরিবারকে আত্মহত্যার কথা বলা মোটেও ঠিক হয়নি। না জেনে দেবো বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি, কারণ বলা উচিত না। বিভাগীয় প্রধানের মতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কাদের? 9 তারিখ সকালে আরজি করে যারা উপস্থিত ছিলেন তাদের। একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ, অন্যদিকে পুলিশ। 3 ঘন্টা কেন জেলবন্দি রোগীর মতো বসিয়ে রাখা হয়েছিল তিলোত্তমার বাবা মাকে? মঙ্গলবার এই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। সেদিন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে নাকি মেয়ের দেহ শেষবার দেখাই হতো না তিলোত্তমার বাবা মায়ের। কেন বারবার মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে? কিসের এত লুকোচোপার চেষ্টা চলছিল? ঘটনার দিন সকালেই তিলোত্তমার বাবা TV9 বাংলাকে ফোনে কি বলেছিলেন মনে আছে? আচ্ছা, আপনারা কি অবস্থায় পেয়েছেন মেয়েকে? এখনো দেখতে পারিনি আমরা কি অবস্থায় পেয়েছি। কোথায় রাখা হয়েছে আপনাদের? ওই যে ঘরের মধ্যে আছে, একটা ঘরের মধ্যে সব পুলিশ সেখানে এখনো দেখতে দেয়নি আপনাদেরকে? আমাদের এখনো দেখতে দেয়নি। কেন? পুলিশ এখনো কি ইনভেস্টিগেশন করছে, এই করছে সেই করছে। পুলিশ তদন্ত করছিল, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল? কেন 5 ঘন্টা পর FIR? TV9 বাংলার অন্তর্তদন্তে বিস্ফোরক আরও একটা তথ্য। সরকারি নথি আমাদের হাতে। সকাল 9:45 ঘটনা জানার পর অভিযোগ দায়ের হয় দুপুর 2:45, 5 ঘন্টা পর। গত 5 দিন ধরে তদন্ত আর ধোঁয়াশা সবটাই একসঙ্গে হেঁটেছে। CBI এর হাতে গিয়ে সেই ধোঁয়াশা কি কাটবে? মিলবে জাস্টিস ফর তিলোত্তমা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।